এই দেখো তোমরা, প্রথম নকলটা এখানে রাখবে, দ্বিতীয় নকলটা বেল্টের এই মাঝখানে রাখবে, তৃতীয় নকলটা প্যান্টের এই সাইডে এই সিপায় রাখবে। তাহলে তোমরা নিশ্চিন্তে পরীক্ষায় পাশ হয়ে যাবে। আরে এই জন্যই তো আমি ভিআইপি স্যার, বাচ্চাদের তুড়ি মেরে পাশ করে দেওয়া আমার কাজ। তোমাকে আসি গেছেন থাকেন, মুখখান ধুয়ে আইস থাকেন, খালি মুখখান মুছে তারপর দেখেন এলা ফোন মানছে পড়া পড়েন না। পড়াইছে रुको जरा। হয়েছে তো দাঁড়ে পর। কিরিশটা শুনে গানা খুঁড়িয়ার তলে দেন্দুড়ি বাসের চশমা কান আছে, আনতো যা তো যা আচ্ছা আনতো দে বই জোড়ে। কোনটা? এইটা হল মৌ। পড়া যখন তোর হচ্ছে তো আটকে যাস কেন, কান ধরি পর ওঠে। তুই উঠ। মোড়ো তো হয় না রে, মুখ মধ্যে কান দাঁড়িয়ে থাকবে। কিরে পড়া যখন মুখস্থ হয়েছে এতক্ষণ লাগে পড়তে, পড়াকে কান ধরে তোমার যদি একটা পড়া দিয়ে না পান। স্যার হয়েছে আজকে মাপ করে দেন। মই বুঝতে গেলে একটা পড়া হয় না, কাজ যদি পড়া না হয় পড়াকে ব্যাংক বানান না, ছুটি যাও বাড়ি যাও যাও। শালা করে একটা পড়া পেয়েছি না, ছুটি পেয়ে খালি পালাচ্ছে, কাল খেলে আসুক, কাল একটা টাকা মাছ জুতাম নিয়ে দেখি গেলে এই সাইডটা গরিব নে, এই সাইড কান ধরে দাঁড়ায় থই। আর এ কালকে মুখে ফেসবুকে না ভিবি সাদা শুন, ও ওইটা ডাঙ্গা না। তাহলে চল ভাই ওইটা যাবো। হ্যাঁ ভাই কাল তাহলে ভিবি স্যার ওইটা দেখা হবে। মুলা ভিবি স্যার আজকে ফোন দিয়ে কমলে কালকে সকাল চল সবাই যাবো চল। চল আজ বাড়ি যাই, কাল ভিবি স্যারের প্রাইভেটে দেখা হবে। চলো বন্ধু, এইটা ভিবি স্যার বাড়ি। समझ रहे हो? চল ভাই আজ আমরা ভিআইপি স্যার একটা প্রাইভেট পড়বো। দেখ বন্ধু কত বড় বাড়ি, এই জন্য করে তো ভিআইপি স্যার, তার বাড়িও ভিআইপি। চল বেশি বাগ না করে ভিতরে যাই। চলো ভিআইপি স্যার বাসা আছেন? স্যার ভিতরে আসবো? কিরে তোমরা তো ফোন দিয়েছিলে প্রাইভেট পড়ার জন্য, আসো আসো ভিতরে আসো। স্যার আদা বাদা, স্যার আদা। হ্যাঁ দাদা দাদা বসো বসো। তোমরা আমার কাছে প্রাইভেট পড়তে আসছো মানে নিশ্চিন্তেই থাকো, তোমাদের পাশ করার দায়িত্ব আমার। समझ रहे हो? তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি কিছু না বুঝো আমি আবারও বুঝাবো, তোমাদের আমি মারধর করবোই না। তোমরা যদি একটা পড়া না বুঝো সেটা আমি পড়াবোই না। স্যার এই জন্য তো আপনার কাছে আমরা এসেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন বলো তোমাদের কোন কোন বিষয়ে সমস্যা। रुको जरा। স্যার কথা হলো আমাদের সবগুলো বিষয়েই সমস্যা। আরে এটা কি বললা, তাহলে তো তোমাদের সবগুলো বিষয়ে পড়া বাদ দেওয়া লাগে। স্যার সামনে তো পরীক্ষা, স্যার পড়ালেখাটা বাদ দিয়ে দেবো। দূর, আমি দেখতে তোমরা পড়ালেখা বাদ দিলা, তোমরা ভিআইপি হয়ে পাস হবা। আপনার মতো স্যার তো আমাদের দরকার। समझ रहे हो? স্যার তাইলে কিভাবে পাস হবো? স্যার স্যার পড়ালেখা না করে কিভাবে পাস হবো একটু বলেন বলেন। এই আমি হলাম ভিআইপি, আমি তোমাদের একটা শর্ট টেকনিক শিখাই দেবো, रुको जरा। তার মাধ্যমে তোমরা তুড়ি মেরে পাস করে যাবে, তুড়ি মেরে। স্যার স্যার শিখাই দেন না। আরে আমি তো আসি এই জন্য, যাও একটা খাতা দাও। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। আরে স্যার যে ওরা ঘোষণা করে কি লেখেছে, স্যার যে সেই টিভি এবার শিখিয়ে দিয়েছে, এবার পাস করবোই করবো। এই দেখো তোমরা, প্রথম নকলটা এখানে রাখবে, দ্বিতীয় নকলটা বেল্টের এই মাঝখানে রাখবে, তৃতীয় নকলটা প্যান্টের এই সাইডে এই সিপায় রাখবে। তাহলে তোমরা নিশ্চিন্তে পরীক্ষায় পাস হয়ে যাবে। স্যার নিশ্চিন্তা না, তুই মেরে পাস হয়ে যাবো। আরে এই জন্যই তো আমি ভিআইপি স্যার, বাচ্চাদের তুড়ি মেরে পাস করে দেওয়া আমার কাজ। এ স্যার স্যার আপনার জন্য একটা সুন্দর উপহার। হ্যাঁ স্যার 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 এইটা নাম চা খাওয়ার জন্য। रुको जरा। দূর পাগল, আমি ভিআইপি মানুষ, আমি চা খাই না কফি খাই।
হ্যাঁ আপনার জন্য, আপনি এই 2টা টাকা দিয়ে একটা ভিআইপি কপি কিনবেন। এই তো তোমরা বুঝে গেছো, তার মানে তোমরা আমার ভিআইপি স্টুডেন্ট হয়ে গেছো। তার মানে আমরা এইবার কি সবাই পাস করবো?